আপনার বাচ্চা কি শুধু কথা বলছে না? আপনি ভাবছেন এটা তো শুধু স্পিচ দিলে ঠিক হয়ে যাবে। যদি তাই ভাবেন, তাহলে এই ভিডিওটা খুব মন দিয়ে দেখুন। কারণ এই চিন্তাটাই বাবা মায়ের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটা। অনেক প্যারেন্ট আমাকে বলেন, ও সব বোঝে, শুধু বলে না। ও শুধু স্পিচ দিলে, আর কিছু সেরকম সমস্যা নেই। শুনতে রিঅ্যাসুরিং লাগে, তাই না? কিন্তু একটা কঠিন সত্য আছে। স্পিচ দিলে অনেক সময় শুধু স্পিচের না। স্পিচ কি শুধু কথা বলা? না। স্পিচ আসার জন্য প্রয়োজন আন্ডারস্ট্যান্ডিং, অ্যাটেনশন, প্রসেসিং, ইন্টারাকশন। ভাবুন, আমি আপনার সাথে কানেক্টই করতে পারছি না। আমার আপনার সাথে যদি যোগাযোগই না হয়, তাহলে কি আমি আপনার সাথে কথা বলবো? আমি যদি আপনার দিকে মনই না দিই, তাহলে কি কথা বলবো? আমি যদি আপনার ইনপুট প্রসেসই না করতে পারি, তাহলে কি কথা বলবো? এবং আমি যদি আপনার সাথে ইন্টারাক্টই না করতে পারি, কথা বলা কোথা থেকে আসছে? সুতরাং এগুলো যদি উইক হয়, তাহলে স্পিচ ডিলে দেখা যায়। তার মানে স্পিচ ডিলে এটা সারফেস লেভেল সিমটম। আন্ডারলাইং জিনিসগুলোতে প্রবলেম থাকতে পারে। তার মানে স্পিচ ডিলে যখন দেখছেন, বুঝতে হবে যে সেখানে এনগেজমেন্টের ইস্যু আছে কিনা, ওর আন্ডারস্ট্যান্ডিং এ গ্যাপ আছে কিনা, কমিউনিকেট করার আগ্রহ বা ইন্টেন্ট কম আছে কিনা। ধরুন গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, আপনি কি মনে করবেন যে শুধু গাছের পাতার সমস্যা, নাকি গোড়ার দিকে তাকাবেন? স্পিচ পাতার মতো, রুটটা কিন্তু ডেভেলপমেন্ট। বাবা মারা কি করেন এই ক্ষেত্রে? ওয়ার্ডস রিপিট করান, ফ্ল্যাশ কার্ড দেখান, স্পিচের এক্সারসাইজ করান, কিন্তু রুট কিন্তু আনটাচড রয়ে গেল। এবং বুঝুন, আপনি যা করছেন যদি সেটা চালান, হয়তো কিছু কথা আসবে, কিন্তু কথাগুলো ব্যবহার করতে শিখবে কি? প্রোগ্রেস কি স্টেডিলি হতে পারবে? আপনাকে বুঝতে হবে যে বাচ্চার যদি ভাবনার শক্তি তৈরি না হয়, বাকি জিনিস কোথা থেকে হবে? সুতরাং আজ যেখানে আপনি ফোকাস করে রয়েছেন, সেই ফোকাসটা হয়তো শিফট করার প্রয়োজন রয়েছে। এতদিন আপনি ভেবেছেন যে আপনার বাচ্চাকে কিভাবে কথা বলাবেন। আমি বলছি, ফোকাসটা সরান। আপনি আগে ভাবুন যে কি ডেভেলপ করবেন যাতে কথা আসে। দেখুন যে আপনার বাচ্চার আই কন্ট্যাক্ট আছে কিনা, ইনস্ট্রাকশন ফলো করছে কিনা, ইন্টারাক্ট করছে কিনা। এবং এগুলো যদি স্ট্রং হয়, বাচ্চার স্পিচ এমনিই আসবে। কথাটা মুখস্থ করার জিনিস না। আমরা যেমন অঙ্ক মুখস্থ করি না, কথাও মুখস্থর জিনিস না। সুতরাং জোর করে ওকে বলিয়ে হবে না, ওকে কথা মুখস্থ করিয়ে হবে না। আমি জানি আপনি ওকে এগিয়ে দিতে চান, ভরসা দিতে চাই যে আপনি ভুল করছেন না, আপনি যে জানেন তাই করছেন। কিন্তু এখন সময় এসেছে ডিপ লেভেলে বুঝে কাজ করার। সুতরাং আপনার বাচ্চার যদি স্পিচ ডিলে থাকে, যদি আপনি জানতে চান যে ওর স্পিচ ডিলের আসল কারণ কি, যদি জানতে চান যে কিভাবে ফাউন্ডেশন বিল্ড করবেন, তাহলে ডেসক্রিপশনে দেওয়া সেশনটা দেখুন। আমাদের নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করুন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করার চেষ্টা করব। এবং আমার বই, বাবা মায়ের ঘুম কেড়ে নেওয়া 101টি অপরিহার্য প্রশ্ন, যেগুলো উত্তর আপনি কোথাও পাননি, যার কারণেই পিছিয়ে পড়েছে আপনার সন্তান, জানুন কিভাবে এখনো ঘুরে দাঁড়ানো সম্ভব। যদি মনে করেন এই বইটার মধ্যে আপনি আপনার যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন, বইটি পড়ুন, বুঝুন এবং সঠিক পদক্ষেপ নিন। কারণ আপনার বাচ্চাকে পিছিয়ে পড়তে দিলে চলবে না, তাকে এগিয়ে দেওয়া যায় আজও। এবং আপনার বাচ্চা যেখানে থাকুক, তাকে এগিয়ে দেওয়া যায়, শুধু ভাবনার ধরনটা একটু পাল্টাতে হবে। আমাদের যদি কোনো রকম সাপোর্ট আপনার লাগে, আমরা আছি আপনার সাথে। যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। আজকের জন্য এটুকুই। নমস্কার।